মুমিন মুসলমান হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনছেন। হাসান বসরি একজন বিরাট বড় আল্লাহর ওলি। হাসান বসরির দরবারে একটা লোক আসছে মুরিদ হওয়ার জন্য। হুজুর, আমি আপনার কাছে মুরিদ হব, আমি আপনাকে আমার ভালো লাগে মুরিদ হব। হাসান বসরি বলল, যদি আমার কাছে মুরিদ হইতে চাও, এক নম্বর শর্ত, এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এবার মুরিদ বলল, হুজুর ঠিক আছে, আমি আজ থেকে ওয়াদা করলাম, 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। যুবকটা চলে গেছে। যুবকটার ব্যবসা ছিল, দোকানের ব্যবসা। যুবকটা ব্যবসা করে আর মাঝে মাঝে হাসান বসরির দরবারে যায়, কিছু নসিহত শুনে নিজের আমলে পরিণত করে। কিন্তু একটা নসিহত তার কানের ভিতরে বাজলো, 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। যুবকটা যখন আজান হয়ে যায়, দোকান বন্ধ করে মসজিদের দিকে রওনা হয়ে যায়। কত কাস্টমার আসে, যুবকটা বিক্রি করে না, মসজিদের দিকে রওনা হয়ে যায়। একদিন সারাদিন কোনো কাস্টমার নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈশা রয়েছে, সারাদিন কোনো কাস্টমার নাই। আসরের নামাজের সময় হয়ে গেছে, আজান পড়ে গেছে, এমন সময়ে বহু কাস্টমার দোকানের সামনে বের হয়ে গেছে। এবার লোকটা বলে, ভাই আমার কাছে কিছু বিক্রি করেন। এবার এই হাসান বসরির মুরিদ বলে, না, আজান হয়ে গেছে, আমি আর বিক্রি করতে পারবো না, আমি আমার রবের ডাকের জন্য নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আমি বিক্রি করতে পারবো না, পাশের দোকান থেকে তুমি যা লাগে কিনে নাও। এই লোকটা যখন আজানের সময় হয়, আজান দিয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদের দিকে রওনা হয়ে গেছে। পাশের দোকানদার বলে, কেমন কত বড় ব্যাককল, সারাদিন বিক্রি করতে পারে নাই, এখন নামাজের সময় কয়েকটা কাস্টমার আসছে, সে বিক্রি কইরাও তো নামাজ পড়তে পারতো, সে বিক্রি না কইরা ভুকা লোকটা চলে গেছে। এবার হাসান বসরি এই মুরিদরা মসজিদের দিকে রওনা হয়ে গেছে। মসজিদের দিকে নামাজ পড়ার পর আর পাশের দোকানের লোকটা বহু টাকার মাল সামাল বিক্রি করছে, নামাজে যায় নাই। কিন্তু ওই লোকটা নামাজ পড়া যখন দোকানে আসছে, দোকানে আসার পর 2টা লোক দোকানে আসছে। আসার পরে বলে, ও ভাই দোকানদার, তুমি এতক্ষণ কোথায় ছিলা? বলে, আমি মসজিদে ছিলাম, নামাজ আদায় করেছি। বলে, বহুক্ষণ যাবত আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। বলে, কি দরকার? বলে, তোমার দোকানের সব সামান দরকার। সুবহানাল্লাহ কয় না, তোমার দোকানের যত পণ্য আছে সব দরকার। এবার লোকটা বলে, ভাই আমার দোকানে তো অনেক টাইপের পণ্য আছে, আপনার কোনটা দরকার? বলে, আমাদের সবই দরকার, সব দিয়া দাও। সব কিছু দিয়া দিল, টাকা পয়সা গয়না দিয়া দিল। এবার যুবকটা খুশি হয়ে গেছে, হাসতে হাসতে খুশি মনে হাসান বসরির দরবারে রওনা হয়ে গেছে। হাসান বসরি ওই যুবকটা দেখার পরে বলে, যুবক, আজকে বুঝি তোমার ব্যবসার ভিতরে ভালোই ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন না। বলে, আজকে বুঝি তোমার ভালো ব্যবসা হয়েছে, তোমার হাসি কয়। এবার যুবকটা বলে, হাসান বসরি, ও আল্লাহর ওলি, আমার দোকানের ভিতরে আসলে ভালো ব্যবসা হয়েছে। বলে, কেমনে হয়েছে, তাড়াতাড়ি ঘটনা কইলা কও। যুবকটা কয়, হুজুর, সারাদিন 1 টাকাও বিক্রি করতে পারি নাই। যখন আসরে আজান হয়ে গেছে, এমন সময় অনেকগুলো কাস্টমার আসছে আমার দোকানে, কিন্তু আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি 1 টাকাও বিক্রি করি নাই। আমি মসজিদে রওনা হয়ে গেছি, নামাজ পড়ছি। আমার পাশের দোকানদার আমার নিয়ে হাসি মস্করা ঠাট্টা করছে যে এত বড় ব্যাককল, সারাদিন 1 টাকাও বেচে নাই, আসরের সময় কয়েকটা কাস্টমার আসছে, এটাও বিক্রি করলো না, বোকার মতো চইলা গেল। আমি কোনো মন খারাপ করি নাই, কারণ আমি জানি রিজিকের মালিক আল্লাহ। আমি নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে গেলাম। নামাজ পড়ে যখন আমি দোকানে আসলাম, তাকায় দেখলাম 2টা লোক দাঁড়ায় রয়েছে আমার জন্য। আমাকে বলে, ভাই তোমার দোকানের সব পণ্য আমরা নিয়ে নেব। যুবক, এই 2টা যুবক আমার দোকানের সব পণ্য নিয়ে আনেছে। এবার হাসান বসরি কয়, ও যুবক, তুমি কি জানো তারা কারা? বলে, না, আমি জানি না। এবার হাসান বসরি বলে, এই যে তুমি যে সারাদিন বিক্রি করতে পারলা না, তোমার মনের ভিতরে কোনো আফসোস নাই, আসরের সময়ও তুমি বিক্রি করতে পারলা না, কোনো আফসোস নাই, নামাজের সময় কয়েকটা কাস্টমার হাজির হয়েছে, তুমি তাও বিক্রি করো নাই, কারণ তোমার নামাজটা কাজা হয়ে যাবে। নামাজ পড়া তুমি দোকান খুলছো, 2টা যুবক দাঁড়ায় রয়েছে, তোমার দোকানের সব পণ্য কিনা নিয়ে গেছে। এ যুবক, তুমি জানো না আমার আল্লাহ তোমার এই আমলে এত খুশি হয়েছে। আমার আল্লাহ ওই 2টা লোককে পাঠাইছে, 2টা লোক দুনিয়ার কোনো মানুষ না, ওই 2টা লোক হইল আল্লাহর তৈরি ফেরেশতা, যাদের মাধ্যমে আমার আল্লাহ তোমার দোকানের সব পণ্য কিনা তোমার লাভবান কইরা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইলি মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम,
والشمس من رخساري أحمد كترنم والشمس من رخساري أحمد كترنم والفجر में है सुबह रिसालत की बशारत والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दूर नबूवत की बशारत यासीन से मौला ने कभी उसको पुकारा यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा हामीम कभी और कभी तौसीन इशारा मोमिन मुसलमान अल्लाह ताला बोलेन वमा मिन दाब्बतिन फिल अर्दि इल्ला अलाल्लाहि रिज़्कुहा पश्चिम पाড়ার মুসলমান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন শোনো আমি আল্লাহ তাআলা শুধু তোমাকে না তোমার বাবাকে না তোমার দাদাকে না তোমার আত্মীয়স্বজন সবাইকে না পৃথিবীর সব মানুষ সব প্রাণী সমস্ত মানুষ সমস্ত জিন্নাত পৃথিবীর ভিতরে যত চতুষ পর্যন্ত আছে যত প্রাণী বিচরণ করে সমস্ত প্রাণীর বিচরণকারী প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত মানুষকে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা রিজিক দেই কোন মানুষ কোন প্রাণী আমি আমার আল্লাহর রিজিক দেওয়া থেকে তারা এক পাও সামনে আগাইতে পারবে না কোন মানুষ রিজিক খাইতে পারবে না আমি আল্লাহ না দিলে তবে বান্দা তুমি রিজিকের জন্য যাই করো রিজিকের জন্য মানুষ চুরি করতে পারে রিজিকের জন্য মানুষ ডাকাতি ছিনতাই টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি করতে পারে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাঠাইতে পারে আমার আল্লাহ বলেন তোমার রিজিক যদি থাকে আমি আল্লাহ তোমার রিজিক তোমার কাছে পৌঁছায়া দেব তবে বান্দা রিজিক বাড়ার কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে কিছু শর্ত আছে আমার আল্লাহ বলেন বান্দা তোমার রিজিক তুমি কিভাবে বাড়াইবে এটা তোমার ব্যাপার কোরআন এবং হাদিসের ভিতরে কিন্তু শর্ত পাওয়া যায় কিছু কাজ করলে রিজিকের ভিতরে বরকত বাড়ে এর ভাই আমরা চাই কি চাই না আমাদের রিজিকের ভিতরে বরকত বাড়ুক চাই কি না জোরে বলেন এমন কোন মানুষ নাই সে রিজিক চায় না ভাই আপনি বলতে পারেন হুজুর রিজিক কাকে বলে শুধু খানার নাম রিজিক নাম শুধু টাকার মালিক হওয়া রিজিক নাম ছেলে হওয়া রিজিক মেয়ে হওয়া রিজিক সম্পদ থাকা রিজিক নেককার স্ত্রী পাওয়া এটাও রিজিক নেককার স্বামী পাওয়া সেটাও রিজিক টাকা পয়সার মালিক হওয়া সেটাও রিজিক এবং সুস্থ সুন্দর একটি জীবন যাপন সেটাও রিজিক সুবহানাল্লাহ আপনার শরীরটা সুস্থ থাকা এটাও আল্লাহর রিজিক সুবহানাল্লাহ বহু মানুষ অসুস্থ হসপিটালের বেডে পড়ে রয়েছে আছে না নেই জোরে আর কথা বল না আছে না নাই আপনাকে আমাকে আল্লাহ সুস্থ রাখছেন এটাও কিন্তু রিজিক এই রিজিক কিন্তু আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত দিয়েছেন আপনার আমাকে যারা হসপিটালে আছে বেডের ভিতরে হসপিটালের বেডে অসুস্থে কাতরাচ্ছে তার জিজ্ঞাসা করেন ভাই আপনি কেমন আছেন আপনি দেখতে পারবেন যে তারা যেমন দুনিয়াতে থাইকেও না থাকার মতো আমাদের উস্তাদে মুহতারাম মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে মুফতি বেলায়েতুল্লাহ কাসেমি শাইখুল হাদিস ছিলেন আমাদেরকে বুখারী পড়াইছেন ওনার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফেরদাউস বানায় দিক সকলে পড়েন আমিন উনি আমাদেরকে বলছে যখন বুখারী শরীফের দর্শ দেয় উনি বলছে বাবা তুমি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও প্রতি সপ্তাহে একবার হইল ব্রাহ্মণবাড়িয়া যতগুলো হসপিটাল আছে 2-3টা হসপিটাল তুমি ঘুরন্ডি দিও 2-3টা হসপিটাল একটু ঘুরে ঘুরে দেখো তুমি দেখতে পারবা হসপিটালের বেডের ভিতরে কত আইটেমের রোগী আছে কত আইটেমের রোগ আল্লাহ মানুষকে দিয়েছেন তখন তুমি শুকরিয়া আদায় করতে পারবা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে কত সুস্থ রাখছে সুবহানাল্লাহ কারো পাও নাই কারো হাত নাই কারো চোখ নাই কারো কিডনি নাই কারো ফুসফুসের সমস্যা কারো হাড়ের সমস্যা কারো মাথার ব্রেনের সমস্যা
এই সব সমস্যা থেকে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এর চাইতে বড় রিজিক আর কি হইতে পারে? সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে রিজিকের ভিতরে আরো যদি বরকত চান, আরো যদি বরকত আমরা চাই, তাহলে কয়টা শর্ত আছে। এই শর্তগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই পৃথিবী আল্লাহ বানাইছেন, বান্দা রিজিক দিয়া দিছেন না? বান্দা রিজিক দিছেন কিনা? আপনি আমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ রাখছে। তাহলে রিজিক নিয়ে কোনো টেনশন করার কোনো সুযোগ নাই। আরে ভাই, জঙ্গলার বাঘ যখন সকালবেলা বাড়ি থেকে বের হয়, তার বাসা থেকে বের হয়, সে জানে না সে আজকে খাইতে পারবে কি পারবে। কোনো গ্যারান্টি আছে? বাঘের কোনো গ্যারান্টি আছে সে আজকে শিকারি পাবে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু এমন কোনো দিন নাই এই বাঘ, এই সিংহ প্রতিদিন 5-6 কেজি মাংস খায় না, এমন কোনো দিন। খাওয়ায় কে? আরো জোরে বলেন না, খাওয়ায় কে? পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ খাওয়ায়। পৃথিবীর সমস্ত নিজাম আল্লাহ বান্দার জন্য বানিয়েছেন, আর বান্দাকে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইছি, তুমি ইবাদত করবা। তবে হ্যাঁ, দুনিয়াতে কিছু রিজিকও আমি আল্লাহ তোমারে দিছি। এই রিজিকের বরকত যদি পাইতে চাও, তাহলে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং তাওয়াক্কুল রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা রাখতে পারে, আল্লাহ বলেন ফাহুয়া হাসবু, ওই বান্দার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আপনার ছেলে বিদেশ থাকে, বিদেশ থাকার কারণে আপনি বলতেছেন যে আমার পোলাটা বিদেশ আছে দেখা 2টা ভাত খাইয়া যাইতাম পারতেছে। এরকম মানুষ কয় কি কয় না? এবার বলেন, আপনার ছেলেরে বিদেশে রুজি রোজগার করার মতো শক্তি দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে তো সুস্থ বানাইতে পারতো, ঠিক কিনা? এই কথা বলার সুযোগ নাই আমার ছেলে বিদেশ আছে দেখা 2টা বালা বালা খাওয়ান খাইয়া যেতে পারতাছি, এই কথা বলার সুযোগ নাই। বরং আপনি বলবেন আমার ছেলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটাই বলা উচিত, তাহলে আপনার শিরিক হয়ে যাবে। আপনার ছেলে খাওয়ানোর মালিক না, খাওয়ানোর মালিক কে? আমার ধান, আমার ক্ষেত, আমার ব্যবসা আমাকে খাওয়াইতে পারে না, ব্যবসার উসিলায় যিনি আমাকে রিজিক দেন তিনি কে? এই জন্য পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কার উপর? আর জোরে বলেন, কার উপর? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি বিশ্বাস করো। বলে এমন আল্লাহ যে আল্লাহর কোনো মরণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো মরণ আছে নাকি? আল্লাহ ঘুমায় নাকি? জোরে কোন? আল্লাহর ঘুম আছে? আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর মরণ নাই। আমার আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী বান্দা। তুমি এমন আল্লাহর উপর ভরসা করো, এমন আল্লাহর উপর তাওয়াক্কুল করো যেই আল্লাহর মরণ নাই, যেই আল্লাহ তাআলা চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ তাআলার ঘুম নাই, তন্দ্রা নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ যেই আল্লাহর ঘুম নাই। বলে আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহর তন্দ্রাও নাই, আমার আল্লাহ জীবনই দেন না। বলে কেন? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যদি ঘুমাইতাম, রাত 3টার সময় তুমি অসুস্থ পয়রা যাইতা, বিপদে পড়তা, আমি আল্লাহরে ডাক দিতা। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, বান্দা বল কোন আল্লাহ তোর ডাকে জবাব দিত? আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর কোনো ঘুম নাই, কারণ ঘুম তো আমি আল্লাহই বানাইছি। আমি আল্লাহর আবার ঘুম কেমনে ধরবে? আমি আল্লাহর রিজিকের কোনো প্রয়োজন নাই, কারণ রিজিক আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহর দুনিয়ার সম্পদের কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়ার সম্পদ আমি আল্লাহ বানাইছি। ও বান্দা, তোমার রিজিকের প্রয়োজন হইলে 1 নম্বর আমার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা আর আশ্বাস বিশ্বাস রাখো। এর মুমিন
মুমিন, আমার আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারো, আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা যদি তুমি আমি আল্লাহর উপর রাখতে পারো, আমি আল্লাহ তোমার রিজিকের ভিতর বরকত দান করব, তোমার হায়াতে বরকত দান করব, তোমার সম্পদের ভিতরে বরকত দান করব। বিপদে আমি আল্লাহ ফালাই, বিপদে পড়লে বান্দা ধৈর্য হারা হইবা না, বিপদে পড়লে বান্দা ধৈর্য হারা হইও না, কারণ বিপদে আমি আল্লাহ, মুসিবতে আমি আল্লাহ ফালাই। যখন তুমি মুসিবতে পইরা যাইবা সবর করো, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তোমার বিপদ আপদ সমস্ত কিছুকে মুক্তি যিনি দিবে তিনি হইলেন আমার আল্লাহ। তিনি কে জোরে বলে? আমার আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 59 নম্বরে আমার আল্লাহ বলেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা বিপদে পড়বে, বিপদে পড়ার পর সবর করবে। সহিহ তিরমিজির বর্ণনায় আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমি আমার আল্লাহকে ভরসা করার মতো ভরসা করতে, তোমাদেরকে আমার আল্লাহ পাখিদের মতো রিজিক দান করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে সকালবেলায় পাখি যখন ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, সে খালি মুখে বের হয়, খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যাবেলায় এই পাখিটাকে আমার আল্লাহ এমন ভাবে রিজিক দেন, পাখিটা ভরা পেটে তার বাসায় তার বাচ্চার জন্য রিজিক নিয়ে আসে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? পাখি বের হয় সকালবেলা, সে রিজিক পাবে কিনা জানে না, কিন্তু সন্ধ্যাবেলা আমার আল্লাহ তার পরিপূর্ণ পেট ভর করে এবং তার বাচ্চা কাচ্চার জন্য সে খাবার নিয়ে আসতে পারে। এই পাখিদেরকে যিনি খাবার দেন তিনি কে জোরে বলেন? আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন বান্দা ও উম্মত তুমি যদি আমার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করার মতো ভরসা করতে পারতা, আমার আল্লাহ তোমাকে পাখিদের মতো রিজিক দান করতো। সুবহানাল্লাহ। এই পাখিদের মতো আমার আল্লাহ তোমার রিজিক দান করতো যদি পরিপূর্ণ ভরসা করতো। কিন্তু আমরা তো আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে পারি না। আমরা বিপদে বললে, মুসিবতে বললে আমার মালিককে বইলা দেয়, আছে না নাই? জোরে কয়। আবার কি কয় জানেন? কয় অত মানুষ থাকতে আমার মুসিবত আমার বিপদ আর শেষ হয় না, আল্লাহকে খালি আমারই দেখছি না, আর কোনো মানুষ পাইছি না। এরকম কথা কয় কি কয় না? মহিলা মুরগি ফালে, 4-5টা মুরগি ফালে, 2টা মুরগি গেছে মইরা। আই হাই হাই। আবার কি কয় জানি? মরার আল্লাহ খালি আমার মুরগি ডই দেখছি। এ কথা কয় কি কয় না? গ্রামের মহিলা বেশিরভাগ কথা কয়, মানে আল্লাহ এরকম মরার আল্লাহ। চিন্তা করছেন নি? হ্যাঁ, কত বড় জেতার ঘরে জেতা, কত বড় জেতার ঘরে জেতা আমার আল্লাহর মরার আল্লাহ। মহিলারা কিন্তু এসব কথা বলে থাকে, গ্রাম অঞ্চলের মহিলা এসব কথা বলে। আল্লাহ খালি আমারই দেখছি, কত মানুষ কত সুন্দর করে চলে, কত মানুষ কত ভালো ভালো খাবার খায়, আমার কপালে ভালো খাওয়ান নাই, এই রিজিক বুঝে আর শেষ হইতে না। একসব কথা বলা যাবে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যার উপর রাখতে হবে তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলেন এ বান্দা তুমি যদি আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, আমি আল্লাহ রিজিক দান করব। আমার আল্লাহ বলেন জানো কারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা এবং আস্থা এবং বিশ্বাস রাখি? আমার আল্লাহ বলেন মুমিন যারা ঈমানদার, যারা আমি আল্লাহর বিশ্বাস করে, তারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারে। যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারা কোনোদিন দরগায় যাইতে পারে না, কোনো পীর বাবার কাছে চাইতে পারে না। চাবে কার কাছে জোরে বলেন? নাকি পীরের কাছে চাইবেন? কোন বাবার কাছে চাইবেন? এই কপালটা সেজদা যাকে দেব তিনি কে জোরে বলেন? আল্লাহর পদ্ধতি পায়ে সেজদা দেব নাকি কপালটা বাবার পায়ে সেজদা দিবে? আর জোরে কর না। কোন পীরের সেজদা দন যাব? পীরের দরবারিয়া সেজদা দন যাব? আপনি মাজার জিয়ারত করেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেন, সমস্যা নাই। আপনি 2 রাকাত নামাজ পড়ে মসজিদে দোয়া করেন, কিন্তু মাজারে গিয়া যদি আপাদা ভইরা যান হইব? এরকম আপাদে অন্য সেজদা অন্য মানুষ বাংলাদেশে আসে না? আর জোরে কোন আসে না নাই? এগুলো শিরক। এই কপালটা এই আমার আল্লাহ চেহারা বানিয়েছেন, কপাল বানিয়েছেন, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন, আমার সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই কপাল আমার মালিক ছাড়া অন্য খাওয়ার সেজদা পাওয়ার যোগ্য না। আমার কপাল যার দিকে ঝুঁকবে তিনি হলেন আমার রব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? সুতরাং পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস যার উপর রাখতে হবে তিনি কে? জোরে বলেন তিনি কে? কিন্তু আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে যারা সংবিধান থাকাই আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস কাইটা দেয়, আছে না?
আর জোরে করা আছে না নাই? বিসমিল্লাহ রাখা যাইতো না, সংবিধানের ভিতরে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা যাইতো না, এরা মুসলমানের কাতারেই পড়ে। ঠিক কেনা জোরে কর। সম্পূর্ণ নিয়ামত যিনি আমাদেরকে দেন, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ আমার সব চাহিদা যিনি পূরণ করেন, তিনি কে জোরে বলেন? তিনি হলেন আমার। সুতরাং যা কিছু চাওয়ার, যা কিছু পাওয়ার, আমার যা সওয়াল, আমার যা প্রশ্ন, আমার দিলের তামান্না যার কাছে চাবো তিনি হলেন আমার রব্বুল আলামিন। অন্য কারোর কাছে আমি চাবো, কারণ আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিয়ামত দেন, আল্লাহ সবকিছুর মালিক। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই সমস্ত চাহিদা যারা নিজের ভিতরে ধারণা লালন করতে পারে, যারা আমি আল্লাহর কাছে চাবো, যদি রিজিক বাড়াইতে চান, যদি রিজিকের ভিতরে বরকত চান, এক নাম্বার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি ভরসা করব। জোরে বলেন কার উপর? আর জোরে বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা। কারণ আল্লাহ ছাড়া আমার কেউ রিজিক দিতে পারে না। আমি বিশ্বাস করি, আমি মনে লালন করি, আমি ছাড়া আল্লাহর কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার আর কোনো মাহবুদ, আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমার খালিক তুমি, আমার মালিক তুমি, আমার খালিক তুমি, আমার মালিক তুমি, তুমি যে প্রভু আমার সব। আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমার খালিক তুমি, বলেন আমার খালিক তুমি, আমার মালিক তুমি, আমার খালিক তুমি, আমার মালিক তুমি, তুমি যে প্রভু আমার সব। আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। আমি ছাড়া আছে কত বান্দা তোমার, তুমি ছাড়া নেই কোন রব। জোরে বলেন ঠিক কিনা? আমি ছাড়া আল্লাহর হাজার হাজার কোটি কোটি বান্দা আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার কেউ আছে? জোরে বলেন আছে? আছে। এই জন্য ভরসা করতে হবে কার উপর? যত বিপদে পড়ি, মুসিবতে পড়ি, যিনি রিজিক দেবেন তিনি হলেন আমার আল্লাহ। আমাদের উস্তাদ মুহতারাম মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের বুখারীর উস্তাদ ছিলেন, উনি আমাদেরকে একটা ঘটনা শোনাইছেন যে উনি যখন দেওবন্দ মাদ্রাসায় পড়ে, ওনার উস্তাদ ওনার শোনাইছেন যে দেওবন্দ মাদ্রাসায় যখন ভর্তি শুরু হয়, তখন শত শত হাজার হাজার ছাত্র ভর্তির জন্য ইন্টারভিউ দেয়। ভর্তির জন্য কি দেয়? ইন্টারভিউ দেয়। কিছু ছাত্র ক্লাস করার জন্য এবং খানা থাকা সব মিলায় সে পাস করে। তখন দেওবন্দ মাদ্রাসায় ভর্তি প্রায় শেষ, আর কোনো ছাত্র নিবে না, কোনো হল রুম খালি নাই, কোনো ছাত্রাবাস খালি নাই। শেষ পর্যন্ত একদম শেষ টাইমে এক আল্লাহর বান্দা, নাম তার আব্দুল্লাহ, সে গেছে ভর্তি হওয়ার জন্য। তখন উস্তাদ বলল যে এখন তো আমাদের কোটা পরিপূর্ণ, আমরা আসন সীমিত, আর ছাত্র নিতে পারবো না, তুমি ক্লাসও করতে পারবে না, এবং আমরা ভর্তি আর নেওয়ার কোনো সুযোগ নাই। ছেলেটা অনেক অনুনয় বিনয় কইরা বলছে, উস্তাদ আমাকে একটু যদি দয়া করেন, আমার প্রয়োজনে ক্লাস করার অনুমতি দেন, আমি দেওবন্দ মাদ্রাসার বরকত নিতে চাই, আমার খানা দেওয়া লাগবে না, থাকার জায়গাও দেওয়া লাগবে না। এখন দেওবন্দ মাদ্রাসায় থাকা খানা কিন্তু একসাথে, একসাথে ক্লাসও একসাথে। ছেলেটা বলে আমার শুধু ক্লাস করার একটু অনুমতি দেন, আমি খাবো না, আমি থাকবো না, প্রয়োজনে আমি দূরে থাকবো। উস্তাদ এখন চিন্তা করে দেখলো, ছেলেটা যখন এত করে কইতাছে, যাক একটু ক্লাস করার অনুমতি দেয়। তখন ইন্টারভিউ নেওয়ার পরে ছেলেটা পাস করছে, ভালো ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র। পাস করার পরে তারা ক্লাস করার অনুমতি দিছে, কিন্তু খাবার এবং থাকার অনুমতি দেয় নাই। এখন ছেলেটা কি করে? দিনের বেলায় ক্লাস করে, বুখারী শরীফের দর্স করে, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তা ইবনে মালিক, ইবনে মুয়াত্তা, মুহাম্মদ মুয়াত্তা মালিক, সিয়াসিত্তা হাদিসের ক্লাস করে, আর রাতের বেলায় দেওবন্দ মাদ্রাসার
একদম ভিতরেই একটা কুয়া আছে, এই কুয়ার পাশে ঘুমায় আর কুয়ার পানি খায়া তার জীবিকা নির্বাহ করে। রাতে কুয়ার পাশে ঘুমায় থাকে, আর যখন পেটে ক্ষুধা লাগে খায় কি? কুয়ার পানি খায়। এই জামাস খায় কি? জোরে বলেন, কুয়ার পানি। ছেলেটা এরকম ভাবে 1 দিন 2 দিন 3 দিন গেল, ক্লাস করে দিনের বেলায়, রাতের বেলায় কুয়ার পাশে ঘুমায়, আর যখন ক্ষুধা লাগে সে এই কুয়ার পানি খায়, আর রাতের বেলায় তাহাজ্জুদের সময় ওইটা আমার মালিককে ডাকতে, আল্লাহ আমার তো আপনি ছাড়া কেউ নাই, ও আল্লাহ আমার রিজিকের ফয়সালা আপনি করেন। জোরে বলেন। পশ্চিম পাড়ার মুসলমান দিলের কান লাগা শুনেন, এই যুবকটা যখন দিনের বেলায় ক্লাস করে, দেওবন্দ মাদ্রাসার ক্লাস করে, সে সবক শুনে, রাতের বেলায় কুয়ার পাশে ঘুমায়, ক্ষুধা যখন লাগে কুয়ার পানি খায়। যুবকটা তাহাজ্জুদের সময় দাঁড়ায় আমার মালিকের দরবারে কান্নাকাটি করার বলে, মালিক আপনি ছাড়া আমার কোনো রিজিক দাতা নাই, আপনি ছাড়া আমার কোনো রব নাই, মালিক গো পরিপূর্ণ ভরসা আমি আল্লাহ আপনার উপর করি, আল্লাহ উত্তম রিজিকের মালিক, আপনি রিজিকের ফয়সালা করে দেন। এ মুমিন মুসলমান, ও আল্লাহর গোলাম শুনেন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বান্দা রিজিকের ফয়সালা হয় না, বান্দা কুয়ার পানি খায়া খায়া পরে জীবিকা নির্বাহ করে। এমন সময় দেওবন্দ মাদ্রাসার হুজুরের কাছে একটা ফোন আসছে, হুজুর আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে, একটা ছাত্র দেন, যেই ছাত্রকে আমি 40 দিন পর্যন্ত লজিং খাওয়াবো, ঘরে রেখা খাওয়াবো। দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময় নিয়ম ছিল, এলাকার ভিতরে কোনো মানুষ যদি মারা যাইতো, ওই মানুষ মারা যাওয়ার পর একটা মাদ্রাসার ছাত্রকে 40 দিন পর্যন্ত লজিং রেখা খাওয়াইতো। ওই নিয়ম অনুসারে যখন হুজুরের কাছে বললো, হুজুর আমার বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে, নিয়ম অনুযায়ী একজন ছাত্র আমাদেরকে দেন, 40 দিন পর্যন্ত আমাদের ঘরে থাকবে, আমাদের ঘরে খাবে। এবার হুজুরের মাথায় টেনশন ঢুকলো, সব ছাত্রই তো খানার ব্যবস্থা হয়ে গেছে, একটা ছাত্র তো বাকি আছে। হুজুর ডাক দিয়া বলে, যা যা দেওবন্দ মাদ্রাসার সামনে দেখবা একটা কুয়া আছে, রাতের বেলায় যুবক কুয়ার পাশে ঘুমায় আর রাত কুয়ার পানি খায়া জীবিকা নির্বাহ করে, তাড়াতাড়ি যুবকটা নিয়ে যা। ওই হুজুরের কথা শোনার পর দেওবন্দ এলাকার মানুষ যুবকটার নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। যুবকটা থাকার ব্যবস্থা যিনি করছেন তিনি কে? জোরে বলেন। খানার ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? জোরে বলেন। যুবকটা থাকতে লাগলো, খাইতে লাগলো, 1 দিন 2 দিন 3 দিন, খাইতে খাইতে 39 দিন যখন হয়ে গেল, ওই এলাকার ভিতরে আর একজন মানুষ ইন্তেকাল হয়ে গেল। যুবকটা আবার মাদ্রাসায় চলে গেল। ওই মাদ্রাসায় যাওয়ার পরে এলাকার মানুষ আবার হুজুরের কাছে যায়, বলল, হুজুর আমার দাদার মরণ হয়ে গেছে, একটা ছাত্র দেন, 40 দিন পর্যন্ত লজিং রাইখা খাওয়াবো। এবার হুজুর ওই ছাত্রটাকে আবার দিয়া দিল। এই ছাত্রটা আবার গেল, 1 দিন 2 দিন 3 দিন, 39 দিন হওয়ার পরে আরেকজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে। এবার হুজুরকে বলল, হুজুর একটা ছাত্র দেন, 40 দিন পর্যন্ত আমার ঘরে খাবে এবং থাকবে। হুজুর আবার ওই ছেলেটাকে দিয়ে দিয়েছে, কারণ ছেলেটার তো লজিং নাই, ওই ঘরে থাকতে লাগলো। আবার যখন 39 দিন হয়েছে, আরেকজন লোক মারা গেছে। এলাকার মানুষগুলো এবার চিন্তায় পড়ে গেছে। এলাকার মানুষগুলো বলে, হায় রে, 40 দিন পর পর আমাদের এলাকায় মানুষ মারা যায়, 39 দিনও হয় না, 38 দিনও হয় না, দেখা যায় 40 দিন পর পর এই ছোট্ট গ্রামের মানুষগুলো ইন্তেকাল হয়ে যায়। দৌড়ায় গেছে হুজুরের কাছে, হুজুর সমাধান কি? 40 দিন পর পর একটা করে লোক মারা যায়, কারণটা কি আমরা তো বুঝতে পারলাম না। হুজুর বলল, আগামীকাল বলবো। উস্তাদ যখন রাতের বেলা ঘুমায় গেছে, আমার নবী উস্তাদকে স্বপ্নে দেখাই দিছে, ও তুমি শোনো, তোমার যেই ছাত্রটা কুয়ার পাশে থাকে, তোমার যেই ছাত্রটা কুয়ার পানি খায়, ওই ছাত্রটার লজিং এর ব্যবস্থা তাড়াতাড়ি করো, না হলে ওই ছাত্রটাকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, 40 দিন পর পর মানুষ মাইরা আমার আল্লাহ ছাত্র রিজিকের ফয়সালা করবেন। পরের দিন সকালবেলায় যখন এলাকার মানুষগুলো হুজুরের সনমনে আসলো, হুজুর বলল, ও এলাকার মানুষ, তোমরা তাড়াতাড়ি এই যুবকের, এই ছাত্রের লজিং এর ব্যবস্থা করো, খাবার এবং থাকার ব্যবস্থা করো। যদি তার খাবারের ব্যবস্থা না করো, 40 দিন পর পর আমার আল্লাহ তোমাদের এলাকা থেকে একজন করে মানুষ বিদায় কইরা কইরা এই ছাত্রের খানার ব্যবস্থা করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 দিন পর পর একজন করে মানুষ মরবে আর যুবকটা খাবে। তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। এলাকার মানুষ সবাই মিল্লা যুবকটারে একবার স্থায়ীভাবে থাকার এবং খানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সব কিছু যিনি করছেন তিনি কে? আর জোরে বলেন না তিনি কে?
যুবকটার আস্থা এবং বিশ্বাস তাওয়াক্কুল ছিল পৃথিবীর মানুষ আমার খাবার দিতে পারে না, কিন্তু তাহাজ্জুদের নামাজ যদি দাঁড়ায় যাই, আমার মালিককে যদি আমার মনের আকুল এবং আমার বেকুলতার কথা বলি, আমার মালিক আমাকে শুনবেন, আমাকে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা জোরে কর? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার সব চাওয়া সব পাওয়া যিনি পূরণ করেন তিনি কে? তবে একটা কথা, পরিপূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা এবং বিশ্বাস রাখতে হবে কার উপর। যদি রিজিকে বরকত চান, এক নম্বর শর্ত তাওয়াক্কালতু আলাল, এক নম্বর শর্ত কি? তাওয়াক্কালতু আলাল্লাহ। পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস কার উপর রাখতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন কার উপর? এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। যদি রিজিকে বরকত চান, 2 নাম্বার পয়েন্ট কিতাবের ভিতরে পাওয়া যায়। 2 নাম্বার পয়েন্ট হইল নামাজ। জোরে বলেন কি? নামাজ শুধু একটি ইবাদত না, নামাজ শুধু একটি ইবাদত না, বরং আপনার রিজিক পৌঁছানোর একটি উত্তম মাধ্যম। সুবহানাল্লাহ পড়ে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার রিজিকের কোনো টেনশন নাই। সমস্ত চাহিদা, রিজিকের চাহিদা নামাজের ওসিলায় পূরণ করেন যিনি, তিনি কে? আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, সবর করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুমিন মুসলমান, আপনি বিপদে পড়েছেন, সবর করেন এবং নামাজ পড়েন। সবর কইরা নামাজে দাঁড়ায়া যান। যদি নামাজে দাঁড়ায়া সবর কইরা নামাজে দাঁড়ায়া মালিকের দরবারে চাইতে পারেন, বলেন সমস্ত কিছুর বিপদ আপদ আর মুসিবত থেকে যিনি উত্থান করবেন তিনি হইলেন আমার। আর জোর বলেন তিনি কে? বা মানুষরা বিপদে পড়লে হাই হুতাশ করে, আমার আল্লাহ বললেন না, বান্দা হাই হুতাশ করবে না। বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে বিপদে পড়ছো, সাহায্য দরকার। 1 নাম্বার শর্ত তুমি সবর করো। 2 নাম্বার নামাজে দাঁড়ায় আমি আল্লাহর কাছে চাও। যদি নামাজে দাঁড়ায় আমি আল্লাহর কাছে চাইতে পারো, বান্দা তোমার সমস্ত কিছু চাহিদা আমি আল্লাহই পূরণ করে দেব। সুরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন নামাজে দাঁড়ায় যাবে, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে,
আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ বান্দার 5টা চাহিদা পূরণ করবেন। দুনিয়ার জমিনে বান্দার রিজিকের অভাব রাখবেন না। যেই রিজিকের জন্য বান্দা চুরি করে, যেই রিজিকের জন্য বান্দা ডাকাতি করে, যেই রিজিকের জন্য বান্দা হারাম পন্থা বেছে নেয়, আমার আল্লাহ বলেন বান্দা, আমার হাবিব বলেন বান্দা ও উম্মত, তুমি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, 1 নাম্বার দুনিয়ার জমিনে তোমার রিজিকের অভাব দূর হয়ে যাবে, তোমার রিজিকের কোনো কষ্ট থাকবে না। মুমিন মুসলমান, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নাম অনেকে শুনছেন। হাসান বসরি একজন বিরাট বড় আল্লাহর ওলি। হাসান বসরির দরবারে একটা লোক আসছে মুরিদ হওয়ার জন্য। হুজুর, আমি আপনার কাছে মুরিদ হব, আমি আপনাকে আমার ভালো লাগে মুরিদ হব। হাসান বসরি বলল, যদি আমার কাছে মুরিদ হইতে চাও, 1 নম্বর শর্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। এবার মুরিদ বলল, হুজুর ঠিক আছে, আমি আজ থেকে ওয়াদা করলাম 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। যুবকটা চলে গেছে। যুবকটার ব্যবসা ছিল, ব্যবসা দোকানের ব্যবসা। যুবকটা ব্যবসা করে আর মাঝে মাঝে হাসান বসরির দরবারে যায়, কিছু নসিহত শুনে নিজের আমলে পরিণত করে। কিন্তু একটা নসিহত তার কানের ভিতরে বাজলো, 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। যুবকটা যখন আজান হয়ে যায়, দোকান বন্ধ করে মসজিদের দিকে রওনা হয়ে যায়। কত কাস্টমার আসে, যুবকটা বিক্রি করে না, মসজিদের দিকে রওনা হয়ে যায়। একদিন সারাদিন কোনো কাস্টমার নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, সারাদিন কোনো কাস্টমার নাই। আসরের নামাজের সময় হয়ে গেছে, আজান পড়ে গেছে, এমন সময়ে বহু কাস্টমার দোকানের সামনে বের হয়ে গেছে। এবার লোকটা বলে, ভাই আমার কাছে কিছু বিক্রি করেন। এবার এই হাসান বসরি মুরিদ বলে, না আজান হয়ে গেছে, আমি আর বিক্রি করতে পারবো না, আমি আমার রবের ডাকের জন্য নামাজ পড়ার জন্য মসজিদে যাই, আমি বিক্রি করতে পারবো না, পাশের দোকান থেকে তুমি যা লাগে কিনে নাও। এই লোকটা যখন আজানের সময় হয়, আজান দিয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, মসজিদের দিকে রওনা হয়ে গেছে। পাশের দোকানদার বলে, কেমন কত বড় ব্যাককল, সারাদিন বিক্রি করতে পারে নাই, এখন নামাজের সময় কয়েকটা কাস্টমার আসছে, সে বিক্রি কইরাও তো নামাজ পড়তে পারতো, সে বিক্রি না কইরা ভুকা লোকটা চলে গেছে। এবার হাসান বসরি এই মুরিদরা মসজিদের দিকে রওনা হয়ে গেছে। মসজিদের দিকে নামাজ পড়ার পর আর পাশের দোকানে লোকটা বহু টাকার মাল সামাল বিক্রি করছে, নামাজে যায় নাই। কিন্তু ওই লোকটা নামাজ পড়া যখন দোকানে আসছে, দোকানে আসার পর 2টা লোক দোকানে আসছে। আসার পরে বলে, ও ভাই দোকানদার, তুমি এতক্ষণ কোথায় ছিলাম? বলে, আমি মসজিদে ছিলাম, নামাজ আদায় করেছি। বলে, বহুক্ষণ যাবত আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। বলে, কি দরকার? বলে, তোমার দোকানের সব সামান দরকার। সুবহানাল্লাহ কয় না, তোমার দোকানের যত পণ্য আছে সব দরকার। এবার লোকটা বলে, ভাই আমার দোকানে তো অনেক টাইপের পণ্য আছে, আপনার কোনটা দরকার? বলে, আমাদের সবই দরকার, সব দিয়া দাও। সব কিছু দিয়া দিল, টাকা পয়সা গয়না দিয়া দিল। এবার যুবকটা খুশি হয়ে গেছে, হাসতে হাসতে খুশি মনে হাসান বসরির দরবারে রওনা হয়ে গেছে। হাসান বসরি ওই যুবকটা দেখার পরে বলে, যুবক আজকে বুঝি তোমার ব্যবসার ভিতরে ভালোই ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বলে, আজকে বুঝি তোমার ভালো ব্যবসা হয়েছে, তোমার হাসি কয়। এবার যুবকটা বলে, হাসান বসরি, ও আল্লাহর ওলি, আমার দোকানের ভিতরে আসলে ভালো ব্যবসা হয়েছে। বলে, কেমনে হয়েছে? তাড়াতাড়ি ঘটনা কইলা কও। যুবকটা কয়, হুজুর সারাদিন 1 টাকাও বিক্রি করতে পারি নাই। যখন আসরে আজান হয়ে গেছে, এমন সময় অনেকগুলো কাস্টমার আসছে আমার দোকানে, কিন্তু আসরের নামাজের সময় হয়ে গেছে, আমি 1 টাকাও বিক্রি করি নাই। আমি মসজিদে রওনা হয়ে গেছি, নামাজ পড়ছি। আমার পাশের দোকানদার আমার নিয়ে হাসি মস্করা ঠাট্টা করছে যে এত বড় ব্যাককল, সারাদিন 1 টাকাও বেচে নাই, আসরের সময় কয়েকটা কাস্টমার আসছে, এটাও বিক্রি করলো না, বোকার মতো চইলা গেল। আমি কোনো মন খারাপ করি নাই, কারণ আমি জানি রিজিকের মালিক আল্লাহ। আমি নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে গেলাম। নামাজ পড়ে যখন আমি দোকানে আসলাম, তাকায় দেখলাম 2টা লোক দাঁড়ায় রয়েছে আমার জন্য। আমাকে বলে, ভাই তোমার দোকানের সব পণ্য আমরা নিয়ে নেব। যুবক, এই 2টা যুবক আমার দোকানের সব পণ্য নিয়ে আনেছে। এবার হাসান বসরি কয়, ও যুবক তুমি কি জানো তারা কারা? বলে, না আমি জানি না। এবার হাসান বসরি বলে, এই যে তুমি যে সারাদিন বিক্রি করতে পারলা না, তোমার মনের ভিতরে কোনো আফসোস নাই, আসরের সময়ও তুমি বিক্রি করতে পারলা না, কোনো আফসোস নাই, নামাজের সময়
কয়েকটা কাস্টমার হাজির হয়েছে, তুমি তাও বিক্রি করো নাই, কারণ তোমার নামাজটা কাজা হয়ে যাবে। নামাজ পড়া তুমি দোকান খুলছো, দুইটা যুবক দাঁড়ায় রয়েছে, তোমার দোকানের সব পণ্য কিনা নিয়ে গেছে। এ যুবক, তুমি জানো না আমার আল্লাহ তোমার এই আমলে এত খুশি হয়েছে। আমার আল্লাহ ওই দুইটা লোককে পাঠাইছে, দুইটা লোক দুনিয়ার কোনো মানুষ না, ওই দুইটা লোক হইল আল্লাহর তৈরি ফেরেশতা, যাদের মাধ্যমে আমার আল্লাহ তোমার দোকানের সব পণ্য কিনা তোমার লাভবান করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে নাম না লস। আরে ভাই, নামাজ পড়লে রিজিক বাড়ে। জোরে বলে ঠিক কি না? আপনি যদি রিজিকে বরকত চান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কিন্তু সত্য হইল, এটা খুব দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের সমাজের অনেক লোক, বেশিরভাগ লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজরের সময় ঘুমায় থাকে। হজর নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। জুমার দিন মসজিদ ভরপুর, 2 তলা 3 তলা জায়গা হয় না, কিন্তু দেখবেন আসরের সময় 2 কাতার মুসল্লিও নাই, হজরের সময় 1 কাতার মুসল্লিও নাই। হ্যাঁ, বহু মা বোনেরা নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ পড়ে না, চাইলে নামাজ পড়তে পারে, অলসতার কারণে নামাজ পড়ে না। বহু যুবক, মুরব্বীরা বাবার বসেন, মাশাআল্লাহ আসেন বসেন, বহু যুবক, বহু মুরব্বীরা নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আর কোন আছে না নাই? মসজিদে আযান হয়, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এই ডাক তার কলিজায় যায় না, সে কি করে? মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, অথচ আল্লাহর ঘর মসজিদ দৈনিক 5 ওয়াক্ত ডাকা হয়, 1 ওয়াক্ত সে নামাজে যায়। আর জোরে কোন এরকম আছে না নাই? আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়েটা নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়লেও জাহান্নামে যাবেন। নামাজ পড়ে কই যাবেন? জাহান্নামে। কারণ আপনার ফ্যামিলির একটাও নামাজ পড়ে না। আপনি 100 বার হজ করলে লাভ হবে। আপনি জান্নাতি, ফ্যামিলি জাহান্নামী, তো ঘুরা ফিরে আপনিও যান। নিজের ফ্যামিলিকে নামাজি বানান, নিজের মেয়েকে নামাজি বানান, নিজের ছেলেটাকে নামাজের হুকুম দেন। কারণ আমার আল্লাহ তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। এই তুমি তোমার ফ্যামিলির নামাজের আদেশ করো। আমার আল্লাহ বলছে, তুমি তোমার ফ্যামিলির কি করো? নামাজের আদেশ করো, নামাজের হুকুম দাও। তোমার ছেলে তোমার ঘরে খায়, আপনার ছেলে আপনার খায় আপনার পরে, আপনার মেয়ে আপনার উসিলা খায় আপনারটা পরে, অথচ নামাজ পড়ে না, ঘরের ভিতরে থাইকা জাহান্নামের কাজ করে। আপনি বাবা হইয়া সহ্য করেন কেমন? আপনি কেমনে সহ্য করেন? আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলেটা টই 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 কইরা একটা মোবাইল পাইছে আর ঘুরে, আর এই ফ্রি ফায়ার আর পাবজি আবজি টাবজি যা আছে হরেক রকমের গেমস খেলে, রাত 1টার পরে ঘুমায়, রাত 2টার পরে ঘুমায়, সকালে উঠে সকাল 10টার পরে। এই ছেলে দিয়া এই মেয়ে দিয়ে আপনার লাভ রইবে? যেই ছেলে মেয়ে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই ছেলে পেলে পাইলেও তো লাভ নেই। কারণ ফালতাছেন একটা জাহান্নামীর। কারে বলতাছে? আরে বলেন জোরে কোন? একটা জাহান্নামীর খাওয়া ফালতাছেন। যেই ছেলে নামাজ পড়ে না, যেই মেয়ে নামাজ পড়ে না, এই মেয়ের কারণে বাবা মা জাহান্নামে যাবে, এই ছেলের কারণে বাবা মা জাহান্নামে যাবে। মেয়েটারে পর্দার ভিতরে রাখেন, মেয়েটারে নামাজের হুকুম দেন, মেয়েটারে কোরআন পড়ানোর হুকুম দেন। আপনার আমার মেয়েরাই তো রাস্তাঘাটে যায়, জোরে বলেন ঠিক কিনা? বেপরদায় চলাফেরা করে, অনেক মেয়ে আছে বেপরদায় চলাফেরা করে, তাদেরকে পর্দা রাখার দায়িত্ব কার? আপনি বাবা, আপনি মা। আপনি মা যে একটা শালীনতার ভিতরে বড় হয়েছেন, আপনার মেয়েটারও শালীনতার ভিতরে বড় করেন। মেয়েটারে 5-এ উঠলে মোবাইল হাতে ধরাই দিয়েন না, ছেলেটা কোনো মতে 6-এ উঠলে মোবাইল হাতে ধরাই দিয়েন না। এই মোবাইল এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আরো নষ্ট করছে, যেন বলে ঠিক কিনা? এই মোবাইল একবারে ধ্বংস করছে ছেলে মেয়ে। 5-এ পড়ে 6-এ পড়ে মেয়ের হাতে অত বড় মোবাইল, টাচ মোবাইল। তা 5-এর মেয়ে, 5-এর ছেলে, এই ছেলেটা মোবাইল দেওয়া করে না, তার মোবাইলটা কি কাজ লাগে? তার কি ফোন দেয়? 5-এর মেয়ের ফোন দেওয়ার কেউ আছে? এই 5-এ পড়ে 6-এ পড়ে ছেলেটারে এটার ফোন দেওয়ার কোনো বন্ধু আছে? তার হাতে আপনি বাবা মোবাইল কেমনে দিলেন? আপনি কোন ছেলে একটা আউশ করছে, বাবা একটা মোবাইলই তো চাইছে, আর তো কিছু চাইছে না। যা অত আদর করে ফুত্তরে ফালছি, কত টাকা দিয়েছে, একটা মোবাইল দিলে আর কি? আমার ফুত্তর চাইছে কষ্ট করে, ছেলের কান্নাটা আমার সহ্য হয় না, মেয়ে যে কানবো আমার সহ্য হয় না, বাপ একটা মোবাইল দিলে কি? যে একটা মোবাইল দেয়।
মোবাইল যে দিচ্ছেন আপনি একটা জাহান্নামের একটা টার্গেট দিয়ে দিন তারা। আপনি আদর করে মোবাইল দিচ্ছেন না, এই সন্তানটা মোবাইল পেয়ে নামাজের খবর নাই, মেয়েটা মোবাইল পেয়ে নামাজের খবর নাই, আমলের খবর নাই, পর্দার খবর নাই, এই মেয়েটারে আপনি পাইলে পাইলে জাহান্নামে ফালতেছেন, আপনাগুলো জান্নাতে পাঠাচ্ছেন। আর যদি আপনার ছেলেটা নেককার হয়, মাদ্রাসার ছাত্র হয়, শামসুল উলুম নুরানী হাফিজা মাদ্রাসার ছাত্র হয়, এই ছেলেটা বড় হইলে আপনি মারা দেওয়ার পরে কবরের সামনে দোয়া করবে, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। শীতে ধরছে আপনাদেরকে? দেখি হাত তুলেন তো, কার কার শীতে ধরছে? অনেকে হাত তুলছে। আপনারা ঘুমাই গেছে? আর জোরে বলেন ঘুমাই গেছে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। ঘুমাইছেন না তো? ঘুমাইছেন না? হাত তোলেন। কাটা কাটা ঘুমাইছেন না? হাত তোলেন। কাটা কাটা ঘুমাইছেন না? আচ্ছা, আপনার মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। যেটা বলতে চাইছিলাম, নিজের ছেলেকে মেয়েকে কি বানাইতে হবে? নামাজি বানাইতে হবে। যদি নামাজি বানাইতে পারেন, বাবা আপনি নিজে নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে, আপনার মেয়ে নামাজ পড়ে, বউ নামাজ পড়ে, ঘরটারে জান্নাতি ফ্যামিলি আমার আল্লাহ বানাই দিবে। জোরে বলেন না? ওই ফ্যামিলিটাই তো সবচেয়ে বড় শান্তিপূর্ণ ফ্যামিলি, যে ফ্যামিলির ভিতরে শালীনতার ভিতরে বড় করেন। মোবাইল হাতে তুইলা দিয়েন না। মোবাইল দিয়েছেন তো মরছেন, নিজেও মরছেন, ফ্যামিলিরও মরছেন। বহু মানুষ এমন ছেলে মেয়ে কথা শুনে আছে না নাই? কেমনে কথা শুনবো? আপনি আদর করতে করতে এটা লাই দিতে দিতে মাথা উঠাইছেন, আদর কইরা লাই দিতে দিতে মাথা উঠাইছেন। এখন আর মাথাতে বললে হাত পাও ভাঙ্গ। আপনি চিন্তা করেন, মাথা যখন উঠে গেছে গা, এখন ফালাই দিল, হাত পাও ভাঙ্গ। থাক বাপ, তুই মাথায় থাক, তোর উপরে থেকে যেটা বাইরে আবি আমার মাথার, এটুকু আমি সহ্য করি, উপায় নাই তো। উপরে থেকে সন্তান মাথার বাইরে এবো, মেয়ে মাথায় বাইরে এবো, আপনি সহ্য করবেন, কিচ্ছু করার নাই। আপনি ছোট থাকতে তার শালীনতার ভিতরে বড় করেন নাই। একটা কথা আছে আমাদের প্রবাদ বাক্য, আমার উস্তাদও বলতেন, বাপ বালা তার ফুট বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। আমরা যখন জালালাইন শরীফ পড়ি, আমাদের উস্তাদ খুব মজা করে বলতেন, বাপ বালা তার ফুট বালা, মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। ঠিক কিনা জোরে বল? বাপ ভালো হইলে ছেলে ভালো হইব, মা ভালো হইলে মেয়ে ভালো হইব, গাই যদি ভালো হয় দুধ ভালো হইব, আর দুধ ভালো হইলে দুধের ঘিটাও কিইব, 2 নাম্বার হইতো। এই জন্য ফ্যামিলির শান্তিপূর্ণ ফ্যামিলি বানা, ফ্যামিলির নামাজের হুকুম করেন, আদেশ করেন। যদি নামাজের আদেশ আর হুকুম করতে পারেন, নামাজের মাধ্যমে রিজিক যিনি দিবেন তিনি কে? আর জোরে বললে তিনি কে? আমরা নামাজ পড়ি না, ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, অথচ আপনি আমি জানি না কোন সময় আমার মরণ হয়ে যাবে। ঠিক কিনা? মুমিন মুসলমান, এই হায়াত চিরস্থায়ী না। মানুষের হায়াত দুনিয়ার জমিনে থাকবে, আর একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ঠিক কিনা জোরে বল? আপনি মনে করেন আমি মরবো না? দুনিয়ার জমিনে কত মানুষের জানাজা পড়লাম রে ভাই, কত মানুষের জানাজা নিজের হাতে দিলাম, কত মানুষের নিজের হাতে দাফন করলাম, কবরে শোয়া দিলাম। আমার ভিতরে টেনশন নাই, একদিনও তো আমার মরণ হয়ে যাবে, একদিনও তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার মালাকুল মাউত ধরবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দারে, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমার দাদা গেছে, আমার মা গেল, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার আত্মীয় স্বজন সবাই গেল, আমি যে যাইবার কোনো গ্যারান্টি নাই। এ ভাই, কখন মরবা কোনো গ্যারান্টি নাই। 30 বছর বয়সে মানুষ মরে, 20 বছর বয়সে মানুষ মরে, 50 বছর বয়সে ইন্তেকাল হয়ে যায়, 70 বছর বয়সে ইন্তেকাল হয়ে যায়। দিনে মরবে না রাত্রে মরবে গ্যারান্টি নাই, রাস্তায় পড়ে মরবে না স্ট্রোক করে মরবে গ্যারান্টি নাই। এই জন্য আমার রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বান্দা, নামাজ কয় ওয়াক্ত পড়ছো, কোন ওয়াক্ত নামাজ কায়দা করছো? এর বান্দা, তাড়াতাড়ি নামাজ মনোযোগী হও, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া আমার চিরস্থায়ী না। আজকে রিজিকের জন্য দৌড়াই, আমার ছেলেটা ভালো থাকবে, আমার মেয়েটা ভালো থাকবে, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য আমি রিজিকের জন্য দৌড়াই, ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, নামাজের সময় হইলে নামাজ পড়ি না। খোদার কসম
কসম, যখন মালাকুল মউত আজরাইল সামনে চলে আসবে, আপনার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার আমার কবরে আমি থাকবো, আপনি থাকবেন, আপনার স্ত্রী যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার ছেলে যাবে না, আমার কবরে আমার হিসাব হবে, আমার আমলনামার হিসাব আমার হবে। আমার আল্লাহর রাসূল বলেছেন, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আমার নবী বলেন, মানুষ যখন কবরে রাখা হয়, তার মাথার সামনে কোরআন চলে আসে, সে দুনিয়ার জমিনে যে নামাজ পড়ছে, নামাজ তার ডান দিকে চলে আসে, এই নামাজ তার কবরে আযাব থেকে রক্ষা করে। যারা বলেন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান, আজকে তুমি যার জন্য রিজিক তালাশ করার জন্য নামাজ পড়ো না, নামাজটা কাজা করো, একদিন তুমি মরণ হবে, একদিন তোমার মরণ হয়ে যাবে। দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ দুনিয়ার জায়গায় থাকবে, আপনার সম্পদ আপনার সন্তানরা ভোগ করবে, আপনার কবরে আপনি কি হিসাব দিবেন সেই চিন্তা করেন। কারণ সন্তান কবরে যাবে না, স্ত্রী কবরে যাবে না, মেয়ে কবরে যাবে না, আমার সাথে যেটা যাবে সেটা হইল আমার আমল। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার আমল কবরে। হ্যাঁ, আমার সাথে আমার নামাজ যাবে, আমার সাথে আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কোরআন তেলাওয়াত সব যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একক তো বলে আর করতে পারেন না, এরকম আছে না নাই? ফজর না পড়ে আপনি কেমনে ঘুমান, এশা না পড়ে কেমনে ঘুমান? এরকম মানুষ আছে যারা সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়েই না, শুক্রবারের নামাজ পড়ে না। এরকম আছে না নাই? এর অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর মেরে, এর অন্তরের ভিতরে বুঝ নাই, পশুর চাইতো, এরা পশুর চাইতো। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ভাই, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এক ওয়াক্ত নামাজ যেন, এক ওয়াক্ত নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আপনার আমার হায়াতের গ্যারান্টি না। আপনি মনে করতেছেন আপনি এত টাকার মালিক, আপনি মরে গেলে বুঝে আপনার অনেকক্ষণ রাখবে না ভাই, 24 ঘন্টা পার হইব না। এখন আপনি বাজে কয়টা? এখন বাজে রাত 9টা 10 মিনিট। আপনি এখন মায়েরা মারা গেলে আগামীকাল জোহরের আগেই আপনার জানাজা হয়ে যাবে, 24 ঘন্টা পার হবে না। আগামীকাল রাত 9টা বাজলে 24 ঘন্টা হবে, ঠিক কিনা? কিন্তু এখন 9টা বাজে, আপনি এখন মারা গেলে আগামীকাল জোহরের আগে আপনি কবরে বাসিয়ে নেবেন। আপনার আমার কিসের তো বাহাদুরি, কিসের তো বড়াই, কিসের তো অহংকার, এই শক্তি সামর্থ্য কিচ্ছু না। দুনিয়ার অহংকার, দুনিয়ার বাহাদুরি কিচ্ছু না।
এগুলো সব ধুলির সাথ হয়। আপনি সম্পদের বাহাদুরি করেন, আপনি ক্ষমতার বড়াই করেন, আপনি বংশের বড়াই করেন, মানুষ কোনো অহংকারী করতে পারে না, বড়াই করতে পারে না। বরত্ব যার জন্য তিনি কে ধরে, বরত্ব একমাত্র আল্লাহর। আরে আমরা তো মিসকিনের ঘরের মিসকিন, আমরা কি মিসকিন না, মিসকিনের ঘরের মিসকিন। আমার বাপ মিসকিন, আমার দাদা মিসকিন, আমি মিসকিন। ধনী যিনি তিনি কে ধরে বলেন, ধনী যিনি তিনি কে ধরে বলেন। আরে ধনী কাকে বলে? যার ধন কখনো শেষ হয় না। ধনীকে যার ধন কখনো শেষ হয় না। দুনিয়ার মানুষ ভোগ করতে পারে কিন্তু স্থায়িত্ব মালিক হতে পারে। আপনি ভোগ করবেন 60 বছর, আপনি বহু টাকা জমাইছেন, আপনি 60 বছর ভোগ করতে পারবেন। মইরা গেলে এই ভোগের দায়িত্ব আপনার ছেলে পাইবে, আপনার ছেলে আবার 70 বছর ভোগ করবে, কিন্তু মালিকানা সে দাবি করতে পারবে না। মালিককে যার কোনো ক্ষয় নাই, মালিককে যার কোনো লয় নাই, মালিককে যার কোনো শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষয় নাই, আমার আল্লাহর লয় নাই, আমার আল্লাহ শেষ নাই। আমার আল্লাহ হলো মালিক, আমরা হলাম গোলাম। গোলামের ঘরে গোলাম, মিসকিনের ঘরে মিসকিন। কিসের এত বাহাদুরি অহংকার? আমার আল্লাহ তাআলা বলেন, মুমিন মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় দুর্বল করে বানাইলাম। তোমরা বড় দুর্বল। বলে কেমনে দুর্বল? বলো মানুষের মতো দুর্বল আর কিছু হতে পারে না। দুনিয়ার জমিনে মানুষ হাত দিয়া যে লোহা বানায়, এই লোহাটাও মানুষের চাইতে বড় শক্তিশালী। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি চাইলে একটা বিল্ডিং ধরে রাখতে পারবো না, কিন্তু এই লোহা 10 তলা 20 তলা 150 200 তলা বিল্ডিং তাহলে লোহা ধরে রাখে। লোহা আমার চাইতে আপনার চাইতে শক্তিশালী, কারণ আপনারে আমার আল্লাহ দুর্বল করে বানাইছে। আমার আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। এ মানুষ, তোমরা বাহাদুরি করো, বড়াই করো, অহংকার করো, নিজের বড় শক্তিশালী মনে করো। না না, তোমারে আমি আল্লাহ শক্তিশালী করে বানাই নাই, তোমারে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। আমার আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা, তোমার আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। এই জন্যই তো বান্দা পেটে ব্যথা হইলে সহ্য করতে পারো না। বান্দা যত বড় শক্তিশালী হও, জ্বর উঠলে তুমি বিছানা থেকে উঠতে পারো না। বান্দা যত বড় শক্তিশালী হও, পেট খারাপ হইলে দিনে 5 বার টয়লেটে গেলে তোমার আর খুঁজে পাওয়া যাইব না। মানুষ বড় দুর্বল। মানুষের হার্ট প্রয়োজন, মানুষের লাংস প্রয়োজন, মানুষের কিডনি প্রয়োজন, মানুষের সব প্রয়োজন। মানুষের হার্ট না থাকলে মানুষ বাঁচে না, মানুষের কিডনি না থাকলে মানুষ বাঁচে না। এটাই প্রমাণ করে মানুষ যদিও নিজের শক্তিশালী মনে করে, কিন্তু মানুষ শক্তিশালী না। আমার আল্লাহ মানুষের দুর্বল করে বানাইছেন। সুতরাং বান্দা, বড়ত্ব আর অহংকারী করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর পায়ে ন্যস্ত হইয়া নিজের সমর্পণ করিয়া 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, আপনার দুনিয়া এবং আখিরাতের জিম্মাদারি আমার আল্লাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, 5টা পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার রিজিকের অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কবর বড় মারাত্মক। আমার আগের বক্তা মুফতি খাদেমুল ইসলাম বইলা গেছে যে ভালো জায়গা না, কবর কিনা ভালো জায়গা না। আমল নামা দিয়া কবরটারে সাজায় নিতে হবে, ঠিক কিনা? আপনার আমল যদি ভালো হয়, কবর ভালো হবে। আপনার আমল যদি খারাপ হয়, কবর যে আপনার জামাই আদর করবে, এই চিন্তা মাথার থেকে কবর জামাই আদর করার জায়গা না। আল্লাহ বলছেন, আল কবরু, কি বলেন? আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো হবে জান্নাতের বাগান, কারো হবে জাহান্নামের ইন্ধন। কার জন্য? যার আমল ভালো তার জন্য কবর জান্নাত, যার আমল ভালো না তার জন্য কবর কি? জাহান্নাম। আপনি দুনিয়াতে জামাইয়ের মতো চলবেন, হাই করে ফাংফুং করে চলবেন, বেড়াগিরি বাহাদুরি করে চলবেন, অহংকার করে চলবেন, কারে ঠগাইয়া নিজে কেমনে খাওয়া যায়, কারে মেরে খাওয়া যায়, এমনি চলবেন। আর মনে করবেন দুনিয়াতে তো ভালোই আসলাম, কবরে গেলে তো কবর আমার জামাই আদর করবোই। কবর কবে বাসির পুত্তর লেগে বয়ে রয়েছি, কবর আইবি আর এমন জামাই আদর করাম, তার এমন সিফা দিমু, তো এক হার আরেক হারের ভিতরে ঢুকে যাবে। ঠিক কেন? জোরে কর। দুনিয়া বাহাদুরি করার জায়গা না। বেড়াগিরি যদি সাহস থাকে, কবরে বাহাদুরি করে। আমার রাসূল বলেছেন, এ মুমিন বান্দা, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারো, কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ পাওয়া যাবে।
আর যদি 5 ওয়াক্ত নামাজ তোমার ঠিক না হয়, কবরের ভিতরে ধরা পড়ে যাবে বলে এমন ধরা, যেই ধরা দুনিয়ার জমিনে তুমি ধরা পড়ো নাই। তোমার প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই বান্দা, তোমার রবকে, তোমার দ্বীনের পরিচয় দাও। তোমার দ্বীন কি? তোমার নবীর পরিচয় দাও। দুনিয়ার জমিনে আপনি আমল করেন নাই, দুনিয়ার জমিনে নামাজ পড়েন নাই, আর কবরে গিয়া মনে করছেন কবরে গিয়া ঠাসটার উত্তর দিয়া দেবো, এটা বোকামি পারবেন না। ওই সময় মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ অমুক, মাই ফাদার্স নেম ইজ অমুক, এগুলো চলবে না, এগুলো চলবে না। কবরের ভিতরে আমল থাকলে অটোমেটিক উত্তর চলে আসবে। আর যদি আমল না থাকে, যত বড় দুনিয়াতে শিক্ষিত হন, কবরে এই শিক্ষার কোনো দাম নাই। জোর বলেন ঠিক কিনা? 2 নাম্বার কবরের সওয়াল জবাব সহজ। 3 নাম্বার আমল নামা ডান হাতে দিবে। 4 নাম্বার পুলসিরাত বিজলির আকারে পার করবে। 5 নাম্বার বিনা হিসাবে জান্নাত দিবে। জোর বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বহু মানুষ আছে মুসিবতে পড়ে আল্লাহরে ডাকছে, বিপদে পড়ে আল্লাহরে ডাকছে, নামাজ পড়ছে, আমার আল্লাহ রিজিকের অভাব দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক মানুষ আছে মনে করে যে আল্লাহ তো রিজিক বরাদ্দ রাখছই, যাক খুঁজতে তাই আল্লাহ রিজিক নিয়ে দিবে। ঠিক না? বহু মানুষ কয় রিজিকের ফয়সালা তো আল্লাহই করছে, হুজুর ওয়াজ করছে, রিজিক আল্লাহ দিব, নামাজ পড়লেই ছাড়বো। তাই নামাজ পড়ে খালি বৈশা থাকলেই হবে না। আমার আল্লাহ বলছেন যে যখন তোমার নামাজ শেষ, তখন তুমি আমার আল্লাহ রিজিকের জন্য বাইরে হয়ে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ শেষ, নামাজের মাধ্যমে তুমি আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে রিজিক চাও। নামাজ শেষ হয়ে গেছে, আমার আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের ভিতরে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তুমি বৈশা থাকলে তোমার আল্লাহ রিজিক দিবে না। তুমি ঘরে শুয়ে থাকলে রিজিক পাইবে না। ক্ষেত লাগাইছো, ক্ষেতের ভিতরে সার না দিলে, পানি না দিলে, ক্ষেতের আগাছা না বাঁচলে, ক্ষেতের যত্ন না করলে কি ফসল ভালো হবে নাকি? আর জোরে কন্যা ভালো হবে নাকি? আপনার ক্ষেত লাগাইছেন, ক্ষেতের ভিতরে সার দিতে হবে, আগাছা বাছাই করতে হবে, পানি দিতে হবে, যত্ন করতে হবে, তখনই তো রিজিকের ফয়সালা আমার আল্লাহ আরো বরকত দান করবেন। এই জন্য বান্দা নামাজ শেষ হওয়ার পরে রিজিকের তালাশের জন্য বাইর হয়ে যাও। যদি তুমি নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, আমার আল্লাহ বলেন, বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমার রিজিকের সব ফয়সালা আমি আল্লাহ নামাজের মাধ্যমে করে দেব। সুবহানাল্লাহ। নামাজটা সঠিকভাবে আদায় করেন, নামাজটা পড়েন। বহু বান্দা আছে যারা নামাজের উসিলায় অনেক নিয়ামতের দাবিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, আল্লাহর ওলি, শুনেন, যারা পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখে আর তাওয়াক্কুল করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করে, তারা পরিপূর্ণ রিজিকের পায়। এর একটা বাস্তব প্রমাণ শুনে কিতাবের ভিতরে পাওয়া যায়। এক আল্লাহ বান্দা, সে ঘর থেকে বাইরে হয়েছে, স্ত্রী বলে, স্বামী আজকে কয়েকদিন হয়ে গেছে যে ঘরের ভিতরে খানা নাই, রান্না করতে পারি না, বাচ্চাগুলো খাইতে পারে না, আপনি যান না একটু দেখেন না কাজ কাম পান কিনা, কিছু বাজার করলে রান্না করতে পারো। স্বামী বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে বাজারে দাঁড়ায় রয়েছে। গ্রাম অঞ্চলে দেখেন না ক্ষেত লাগানোর জন্য মানুষ কিনা নেয় 400-500 টাকা রোজ দিয়া। আমরা গ্রাম অঞ্চলে বাসায় কি বলে, মুনি, কি বলে, মুনি নেয় ক্ষেত লাগানোর জন্য, ক্ষেত কাটার জন্য। লোকটা বাজারে দাঁড়ায় রয়েছে, কোনো মানুষ তারে নিল না। বিকাল বেলায় সে মসজিদের ভিতরে ঢুইকা নামাজ পড়া কান্দে আর বলে, আল্লাহ রিজিকের ফয়সালা আপনি করেন, আপনি ছাড়া আমার কেউ নাই। লোকটা চলে গেছে বাসায় খালি বেগ নিয়া বলে, এখন স্ত্রী বলছে, ও স্বামী আপনার বলছে বাজার করে আনতে। এবার লোকটা বলল যে আমি যেই মালিকের কাজ করছি ওই মালিক বলছে আজকের টাকা কালকে দিবে। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। পরের দিন আবার বাজারে বেগ নিয়ে বাইরে হয়েছে। বাইরে হওয়ার পরে সারাদিন সে ঘুরছে, কোনো রিজিক পায় না, কোনো কাজ পায় না। বিকাল বেলা নামাজ পড়ে যখন সে আবার এই বাড়িতে আসছে, তখন সে স্ত্রী বললো, বাজার কই? লোকটা বললো যে আমার মালিক বলছে আজকের টাকা কালকের টাকা মিলে 3 দিনের টাকা একসাথে দিবে। মুমিন মুসলমান, গভীর মনোযোগ। লোকটা আল্লাহর ওলি এমন ভাবে
পরের দিন 3 দিনের মাথায় আবারও বাজারের দিকে রওনা হয়ে গেছে। সারাদিন বাজারে ঘুরছে, কোনো কাজ পায় না, কোনো কাম পায় না। লোকটা চিন্তা করলো আজকে 3 দিন হয়ে গেল, ঘরের ভিতরে বাজার নাই, খাবারের ব্যবস্থা নাই, বাড়িতে গিয়া কি জবাব দেব? বাজার না করলে ছেলেগুলো কান্না করে হায় হতাশ করবে। বিকালবেলা যখন হয়ে গেছে, মসজিদের ভিতরে গিয়া নামাজ পড়ে যখন আমি আমার মালিকের দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, রিজিকের মালিক আপনি, হায়াতের মালিক আপনি। মালিক গো, আজকে 3 দিন হয়ে গেল, আমার বাচ্চাগুলো না খায়া ছটফট করতেছে, বাজার করতে পারি না, কোনো মানুষ আমার কাজে নেয় না। ও আল্লাহ, আমি জানি আপনি রিজিকের মালিক, রিজিক আপনি দিয়া থাকে। মালিক গো, আজকে যখন বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে যাব, কি জবাব দেব? খালি ব্যাগ তো নিতে পারবো না। মালিকের দরবারে কান্নাকাটি করে লোকটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে রওনা হওয়ার পরে লোকটা পথের মধ্য থেকে কিছু বালু ভর্তি করে, বাজারের ব্যাগের ভিতরে বালু ভর্তি কইরা বাড়ির দিকে রওনা হয়ে গেছে। লোকটা মনে মনে চিন্তা করলো, আমি স্ত্রীকে বলবো আমি তো আটাই কিনছিলাম, কিন্তু আটাওয়ালা আমারে ভুল করে বালু দিয়া দিছে, এই চালাকি কইরা আজকের জন্য বাঁচতে পারবো। লোকটা কাঁধে ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যখন বাড়ির গেটের সামনে দাঁড়াইলো, লোকটা বাড়ির গেটের সামনে থেকে পোলাও, কুরমা, ভালো ভালো খাবারের গান পাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা গান পাইতেছে আর বলে, এত সুন্দর গান কোথায় থেকে আসে? লোকটা চিন্তিত হয়ে গেল। শেষ পর্যন্ত দেখে যে বাড়ি থেকে আসে, লোকটা এক কদম সামনের দিকে যায়, আবার পিছনের দিকে রওনা দেয়। ব্যাগের ভিতরে বালু, স্ত্রীরে কি জবাব দেবে, স্ত্রীকে কি জবাব দেবে? লোকটা আগায় আবার পিছে যায়, আগায় আবার পিছে যায়। আর ওই দিক দিয়ে ঘরের ভিতর থেকে স্ত্রী সব দেখতেছে। স্ত্রী বলে, স্বামী গো, তাড়াতাড়ি ঘরের ভিতরে আসো, তাড়াতাড়ি আসো, আপনি একবার পিছে যান, আবার কেন সামনের দিকে আগান, তাড়াতাড়ি ঘরের ভিতরে আসেন। এবার লোকটা ঘরের ভিতরে ওরা হয়ে গেছে। ঘরের ভিতরে যাবার পর ভালো ভালো খাবারের গান পাইতেছে। এবার লোকটা বলতেছে, স্ত্রী রে, আমি 3 দিন ধরে তো কোনো কাম করি না, কাজ করি না, বাজার করতে পারি না, এত সুন্দর গান, এত ভালো ভালো খাবার কে দিয়া গেছে, কোথায় থেকে পাইলাম? এবার স্ত্রী জবাব দেয়, ও স্বামী, আপনার মালিক বড় ভালো মালিক, আপনি 3 দিন করে কাজ করতেছেন, মালিক আপনার টাকা দেয় না। কিছুক্ষণ আগে আমার এই দরজার ভিতরে একটা লোক আয়া ঠক ঠক করে আমার দরজায় বাড়ি দিল। আমি বললাম কে? দরজা খোলার পরে বলল, আপনার স্বামী যেই মালিকের কাজ 3 দিন ধরে করছে, ওই মালিক 3 দিনের বেতন একসাথে দিয়া দিছে। এই বেতন পাওয়ার পর আমি বাজার করলাম, খাবার আমি রান্না করলাম, পোলাও কুরমা খাওয়াইলাম। এবার স্বামী বলে, স্ত্রী রে, আমি তো দুনিয়ার কোনো মালিকের কাজ করি নাই রে, আমি 3 দিন ধরে বাজারে ঘুরেছি, কোনো কাজ পাই নাই। শেষ পর্যন্ত মসজিদে বৈশা বৈশা নামাজ পড়া আমি আমার মালিকের দরবারে দোয়া করেছি, মালিকের তাসবিহ পড়ছি, মালিকের কোরআন পড়ছি। ওই মালিকের কথাই তো তোমার কাছে বলছিলাম, 3 দিন ধরে ওই রবের মালিকের কাজ আমি করি। এবার লোকটা বলে, স্ত্রী গো, হয়তো বা আমার আল্লাহ আমার কাছে খুশি হইয়া যেই মালিকের কথা আমি বলছিলাম, 3 দিনের বেতনের কথা বলছিলাম, ওই মালিক তার ফেরেশতা দিয়া আমার বাড়ির ভিতরে খাবারের ব্যবস্থা কইরা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলে, স্বামী গো, আসেন, খেয়ে নেন, আপনার ব্যাগটা এই পাশে রাখেন। স্ত্রী বলে, স্বামী, আপনার ব্যাগের ভিতরে কি? এবার আপনারা বলেন, ব্যাগের ভিতরে কি? স্বামী তো জানে ব্যাগের ভিতরে ভালো। স্বামীকে এটা খোলার দরকার নাই, আমি পরে দেখাম। স্ত্রী কয় না, আপনি খাবেন, আগে আপনার ব্যাগটা দেখালে ব্যাগের ভিতরে কি। স্ত্রী ওঠানে, স্বামী ওঠানে, খুলতে দেয় না, কারণ স্ত্রী মনে করবো আমার স্বামী পাটপারি করে আমার জন্য ভালো নিয়ে আস। স্বামী তো জানে ব্যাগের ভিতরে ভালো। স্ত্রী ওঠানে, স্বামী ওঠানে, টানাটানি করার ভিতরে একটা পর্যায়ে ব্যাগ ছিঁড়া, আল্লাহর কুদরতে ব্যাগের ভিতর থেকে আটা বের হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার স্বামী বলে, স্ত্রী গো, আমি তো ব্যাগের ভিতরে আটা রাখি নয়, আমি তো ব্যাগের ভিতরে ভালো কইরা বালু ভইরা আনছিলাম, যাতে তোমার একটা বুঝ আমি দিতে পারি। কিন্তু আমার মালিক খুশি হইয়া আমার ঘরের ভিতরে বেতন পাঠাইছে, আমার বস্তার এই বালুগুলারে আমার মালিক পছন্দ কইরা আটাও বানাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমার মালিক আমার আল্লাহর এই নামাজ পড়লে বরকত আসে না?
এই জন্য যেটা বলতে চাইছিলাম, যদি রিজিকের ভিতরে বরকত চান, 1 নম্বর হইল আল্লাহর উপর তাওয়াক্কুল, 2 নম্বর হইল নামাজ, 3 নম্বর হইল আত্মীয় ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা, আর 4 নম্বর হইল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই 2টা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ, যদি কোনো সময় হয় করব। আমাদের আপনাদের পশ্চিমপাড়া মসজিদের সম্মানিত খতিব সাহেব সাহেবনগর থেকে বয়ান করে আসছেন, হুজুর আসার আগ পর্যন্ত বয়ান চালায় গেছি। যদি এই একটা কথা হয় তার ভিতরে কষ্ট পাইয়া থাকেন, ছোটাপাটা ভুল হয়ে থাকে, আল্লাহ মাফ করুক, আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা এবং ভরসা রেখে চলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।